আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বু'ইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাকি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অধ্যকার জামিউল উলুম নুরুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে এক ঝাঁক ইলিম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বক্তব্য পেশ করব তা হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণে আলোকপাত করার প্রয়াস চালাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা এবং মানবতার মূলে কুঠারাঘাত হানছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআর বলিষ্ঠ আহ্বান এবং মদিনা সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণকে ক্ষমতার উৎস এবং মানব রচিত সমাজ ব্যবস্থাকে উন্নতির সুপারমার মনে করা হচ্ছে, ঠিক এখন মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা আলোচনা করা বাস্তবিক পক্ষে সময়ের দাবিদার। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে বহু রাষ্ট্র চালক অতীত হয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে রাষ্ট্র উপহার দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কেননা তিনি এমন এক বিভীষিকাময় অবস্থায় পৃথিবীতে আগমন করেন যখন মানুষের মাঝে মানবতা সভ্যতার লেশমাত্র বাকি ছিল না। মানব জাতি গগনবিদারী অবস্থায় বলছিল, কেউ কি আছো আমাদেরকে একজন রাহবার দেবে, আমরা মানুষ হয়ে বাঁচতে চাই। কেউ কি আছো আমাদেরকে একজন কান্ডারি দেবে, আমরা শান্তিতে বাঁচতে চাই। ঠিক এখন মুহূর্তে শান্তির সওগাত অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এই ধারার বুকে আগমন করেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা করেন আরবের মাঝে শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা। তাই তো দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে শৈশব কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করে যখন তিনি দেখতে পান সমাজের মাঝে অন্যায় অবিচার জুলুম নির্যাতন আরবের লোকগুলোকে প্রায় পশুতে পরিণত করেছে, তখন তিনি সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন দূর করার লক্ষ্যে এবং মানুষের মাঝে ঐক্য বজায় রাখার লক্ষ্যে ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ফলে মানুষ পেয়েছিল এক সুশৃঙ্খল সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার লক্ষ্যে এবং মানুষের মাঝে বৈষম্য দূর করার লক্ষ্যে ঘোষণা করেছিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আরো বলেছিলেন আল মুসলিমু আখুল মুসলিম। অতঃপর মানুষের মাঝে এমন ভ্রাতৃত্ব স্থাপিত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে আর কখনো দেখা যায়নি। অতঃপর তিনি সমাজ থেকে চুরি ডাকাতি রাহাজানি দূর করার লক্ষ্যে ঘোষণা করেছিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি। অতঃপর আরবে ফিরে এসেছিল শান্তির বাড়িধারা। শুধু তাই নয়, তিনি ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করে ঘোষণা করেছিলেন ও আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার হদ জারি করে এবং নারীর ইজ্জত রক্ষার্থে ঘোষণা করেছিলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অতঃপর সেই যুগে কোন নারীকে ধর্ষিত হতে শোনা যায়নি। তবে আজ কিছু প্রকৃতবাদীদের বক্তব্য শুনে অবাক হতে হয়। তারা বলে, কেন আজ আমার বোনকে ইসলামী আইনের কথা বলে হদ লাগাতে হবে? তবে আমি তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি ইতিহাস ঘেটে দেখো, যে যুগে নারী হয়ে জন্মানোর কারণে পাপ মনে করা হতো, যে যুগে নারী হয়ে জন্মের কারণে জীবন পুঁতে ফেলা হতো, যে যুগে নারী হয়ে জন্মানোর কারণে যে যুগে নারী হয়ে জন্মিয়ে বেঁচে থাকার ন্যূনতম অধিকার ছিল না, সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মাকামকে সুউচ্চ মর্যাদা আসীন করে ঘোষণা করেছিলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। তাই তো এক ব্রিটিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘোষণা করেছিলেন, আই বিলিভ ইফ এ ম্যান লাইক মুহাম্মদ হি ওয়ার্ক সাকসেস ইন সলভিং ইটস প্রবলেম ইন আ ওয়ে। শুধু তাই নয়, তার রাষ্ট্রনীতিতে বিভূত হয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন, আগার রাষ্ট্র মে আমানি করনা চাহিয়ে তো মোহাম্মদ কি হুকুমত ইখতিয়ার করো। প্রিয় উপস্থিতি, আজ যদি আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল মানা ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। সুতরাং আমরা সকলকে
আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল মেনে তার পদাঙ্ক অনুসরণ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।